ইসলাম অর্থ কি? ইসলাম মানে নিরাপত্তা, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে নত শিকার। লা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরুকাল আরদা ওয়া লাম তাবলুগাল জিবালা তুলা। এই জমিনের মধ্যে অহংকার ভরে হেঁটো না, জমিনকে দুই ভাগ করতে পারবে না, পাহাড়ের সমান উচ্চতা তুমি বসতে পারবে না। ইসলাম নিরাপত্তা, একজন আরেকজনের কাছ থেকে নিরাপত্তা লাভ করবে। আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজির মান হাজারা মা নাহাল্লাহু আনহু। ওই ব্যক্তি মুসলমান যে হাত দিয়ে মারে না, মুখের কথা দিয়ে কাউরে কষ্ট দেয় না। জোরে জোরে কম সুবহানাল্লাহ। অতএব কোন মুসলমানকে আরেক মুসলমানের কাছ থেকে নিরাপত্তা লাভ করছে? দেখেন না ফেসবুক ইউটিউব খুলে দেখেন না কি অবস্থা। কথা খেয়াল করছেন? কেউ ছাড় নাই, মারামারি শুরু হয়ে গেছে। আমাদের দেশে এই আলু, বেগুন, সিম কেজি দরে বিক্রি হয়, তাই না? এবার আমাদের দেশে কেজি দরে বিক্রি হয় হলো কাফের কেজি দরে বিক্রি হয়, বেদাত কেজি দরে বিক্রি হচ্ছে। আপনাদের খেদমত আমার আরজ, আমরা ছোট মানুষ, খুব সহসায় বাংলাদেশে অনেক মানুষ আমাদেরকে বেদাত বলে, কথা ঠিক। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করব, আল আন আলতাফিতু নাজরুকাল করিব ইলাল হিন্দ। আপনি হিন্দুস্তানের দিকে আপনি একটু নজরটা আপনি করেন, দৃষ্টি আকর্ষণ করি। ফেসবুক ইউটিউব আপনি খোলেন, জমিয়ত উলামায়ে হিন্দ, যেই বিশাল লক্ষ লক্ষ উলামায়ে কিরাম, ফাজিল আজ দারুল উলুম দেওবন্দ, উলামায়ে দ্বীন, তাদের পক্ষ থেকে আসাদ মাদানী সাহেব বরেণ্য একজন আলেমে দ্বীন, গোটা বিশ্ব পৃথিবীর বুকে আসাদ মাদানী সাহেব লক্ষ লক্ষ উলামাকে সামনে নিয়ে সেই দেওবন্দ উলামাদেরকে, ভারতের উলামাদেরকে, জমিয়ত উলামায়ে হিন্দ, এখানে গেস্ট ছিলেন কে? সোনিয়া গান্ধী। এবং ওই মাহফিলে উপস্থিত ছিলেন আসাদ মাদানী সাহেব। ফেসবুক খুলেন, ইউটিউব খুলেন, সেখানে এক ছাত্র উর্দুতে গজল গাইতেছিলেন। সেই মঞ্চে বিশাল স্টেজে উঠলেন কে? একজন মেয়ে মানুষ, তার নাম হলো সোনিয়া গান্ধী। বোরকা পরা ছিলেন? বোরকা পরা ছিলেন না। পাশের চেয়ারে বসা ছিলেন কে? আসাদ মাদানী। আসাদ মাদানী সাহেব কি যেমন তেমন একজন আলেম, ওলামা একরাম আপনারা চিনেন। আসাদ মাদানী সাহেব এক চেয়ারে, সাথে লাগা চেয়ারে বসা ছিলেন সোনিয়া গান্ধী। লক্ষ ওলামা একরাম তাকায় তাকায় দেখতেছিলেন, বেদাত কোথায় গেছিল? প্রশ্নের উত্তর দিবেন। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, অমুকে বেদাত, অমুকে কাফের, অমুকে মুরতাদ, অমুকে ভণ্ড, এই সমস্ত আলাপ আলোচনা সম্পূর্ণরূপে বাদ দিতে হবে। যারা কোরআন সুন্নাহর বাহিরেও থাকে তাদেরকে বলে আপনি কিছুই করতে পারবেন না। কি করতে পারছেন বলেন? বাংলাদেশের এমন দরবার আছে, মাহফিল হচ্ছে, জিকির হচ্ছে, গান বাজনা হচ্ছে, জান দেখি ফেরাইতে পারেন নাকি? আপনি দিনের দাওয়াত দেন, আপনি মহব্বত করেন, আপনি ভালোবাসেন। আজকে যদি বেদাতের কথাই বলা হয়, তাহলে পরে সোনিয়া গান্ধী যে স্টেজে বসা ছিলেন, আসাদ মাদানী সাহেব ছিলেন, লক্ষ লক্ষ ওলামা একরাম সোনিয়া গান্ধীর নিচে বসা ছিলেন, সবাই তো মেয়ে লোকের দিকে তাকাইছে। ধরে গণ ঠিক কিনা? তাহলে এটা বেদাত হয় না? এটা তাই বলে আমার মতো ছোট মানুষ আমি কি বেদাত বলতে পারি সেটাকে? কখনোই পারি না। এটা হয়তো কোনো হিকমত ছিল, কথা খেয়াল করছেন? হয়তো কোনো হিকমত ছিল। আমাদের দেশে শুধু মানুষ দেখে খারাপ বলে, কাফের বলে, বেদাত বলে, ভণ্ড বলে, বিষয় বৃত্তান্ত করে, তাকে দিনের দাওয়াতে নিয়ে তাকে যায় না, ইসলামের দাওয়াতের জন্য যান না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরের বাড়িতে দিনের দাওয়াত নিয়ে গেলেন, বললেন, ওমর রে, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল, আমার প্রতি মানানো। ওমর কি করলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান বেজ্জিতি করে তাড়িয়ে দিল। আবার গেলেন। তৃতীয় দিন যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে যখন দিনের দাওয়াত দেন,
যেই পাথরটার উপরে ওমর পা দিয়া ঘরের মধ্যে ঢুকতো আর বের হতো, ওই পাথর দিয়া আল্লাহর নবীর মাথার মধ্যে জুড়ে আঘাত এনে দিল। আল্লাহর নবী বেহুশ হয়ে পড়ে যান জমিনের মধ্যে, মাথা ফেটে গেল, রক্ত পড়তেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহ গো, যে ওমর পাথর দিয়ে আমি রাসূলের মাথার মধ্যে আঘাত করলো, তুমি তাকে ইসলাম জাহানের খলিফা বানাইয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। কয়বার গেছে? 3 বার আল্লাহর নবী দিনের দাওয়াত নিয়ে গেছেন, এর নাম হলো দাওয়াত। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হয়ে যান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার উপরে মাথাটা পার মধ্যে রেখে পুলের মধ্যে একবার ঘুমে এসে গেলেন। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত দিয়া আল্লাহর নবীর মাথার চুলগুলি একটু আশ্রয় দিতেছিলেন। দেখতেছেন ওই আঘাতের চিহ্নটা আমার রাসূলের মাথার মধ্যে দেখা যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছিলেন, চোখের পানি পড়তেছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওমর রে, কান্দো কেন? হযরত ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি নাই, আমি তো মুসলমান হইছিলাম না, পাথর দিয়ে আঘাত করেছিলাম, ওই দাগটা এখনো আপনার মাথার মধ্যে দেখা যায়। আল্লাহর নবী মুস্কি হাসি দেয়া বলেন, ওমর রে, আমার কোনো দুঃখ নাই যে তুমি মুসলমান হয়ে গেছো। জোরে কোন সুবহানাল্লাহ।